আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদেরকে আহ, হারিয়ে যাওয়া একটা পেশা সম্পর্কে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ ইট ভাঙছে ম্যানুয়ালি, অর্থাৎ হাতুড়ির আঘাতে কিন্তু ইট ভাঙছে। এটা আগে কিন্তু অনেক প্রচলিত ব্যাপার ছিল বড় বড় কনস্ট্রাকশনের ক্ষেত্রে। যেখানে আছে বড় বড় কনস্ট্রাকশনের ক্ষেত্রগুলোতে কিন্তু অনেক মানুষ, শত শত মানুষকে কিন্তু দেখা যেত তারা এভাবে কিন্তু ইট ভাঙতো। কিন্তু বর্তমানে আহ, বিভিন্ন ক্রাশার মেশিনের মাধ্যমে ইট ভাঙার প্রচলন শুরু হওয়ার পর থেকে এই পেশাটা কিন্তু প্রায় চলে গিয়েছে। আজকে যারা এই ইটগুলো ভাঙছেন তাদের কারোর সাথে তাদের সাথে একটু কথা বলি, আপনাদেরকে একটু শোনাই। দর্শক, এই মুহূর্তে আমরা একজনের সাথে একটু কথা বলি। ভাই, আপনার নামটা? মোহাম্মদ মঈনুদ্দিন। আচ্ছা, আপনার পেশা কি? আপনি কি মানে ইট মানে ম্যানুয়ালি ভাঙছেন? কত বছর যাবত ভাঙছেন এভাবে? আমি এটা ভাঙছি তাও নিচে 20 বছর। 20 বছর। তো এখন তো এই যে বিভিন্ন মানে মডার্ন যে মেশিনগুলো আছে, মেশিনের মাধ্যমেই ইট ভাঙে। তো এখন কি এই কাজ কি পাওয়া যায়? মানে ইট ভাঙায় আপনারা হাতে ভাঙছেন, এটা কি পাওয়া যায় না? পাওয়া যায় একটু কম কম। আচ্ছা, তো যখন পাওয়া যায় না তখন কি করেন? তখন তখন পেশা অন্য কিভাবে? কাজ করি না, বসে থাকি। আচ্ছা আচ্ছা। কিন্তু মানে ব্যাপারটা এমন যদি হয় যে মানে আপনারা এই কাজটা পেয়েছেন, সেক্ষেত্রে এই কাজটাই করেন। যে আচ্ছা, এখানে একটা ইট ভাঙার জন্য তো মানে মেশিনে যদি একটা ইট ভাঙা হয়, সেটার তুলনায় আপনার এই যে ইট ভাঙাতে তো পারিশ্রমিক বেশি। যে এটা তাহলে একজন মানুষ কেন এইভাবে ম্যানুয়ালি ইট ভাঙবে? এটা তো মেশিনই মনে করেন একটু দাম কম পায় ভাঙে, আর আমাদের হাতে ভাঙলে একটু খরচ বেশি হয়, এই জন্য তারা মেশিনই ভাঙে। আচ্ছা। তো তাহলে মানে মেশিনে ভাঙার হাতে ভাঙার ভিতরে কি কোনো তফাৎ আছে? অনেক ডিফারেন্স আছে। যেমন ধরেন খোয়ার মধ্যে হচ্ছে ডিফারেন্স আছে, ছোট হয়, চলা হয় না। তারপরে খোয়ার ধার থাকে, গোল হয় খোয়া। খোয়া মেশিনে ভাঙলে খোয়ার ধার থাকে না, ওইগুলো হচ্ছে কম হয়, ডিফারেন্সই কম হয়। মানে তার মানে ঢালাইয়ের জন্য ঢালাইয়ের মানে জন্য হাতে ভাঙা যেটা সেটাই ভালো হয় আর কি। ওইটাই ভালো হয়। খোয়ার ধার থাকলে টেম্পার বেশি থাকে, আচ্ছা আচ্ছা। আর ধার না থাকলে মনে করেন 100 বছরের জায়গায় 80 বছর টিকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর খরচের যে ব্যাপারটা, ধরেন যে আমি 1000 ইট যদি মেশিনে ভাঙি, তাহলে কত টাকা খরচ হবে? 1000 মেশিনে ভাঙলে মনে করেন 700-800 টাকা খরচ হয় আর কি। খরচ হয়। আর আপনাদেরকে দিয়ে যদি আমি 1000 ইট আর ভাঙাই, আমাদের তাহলে? যদি ভাঙেন মনে করেন আমাদের 5টা পাইট লাগে। হ্যাঁ। 5টা পাটির যেরকম পাটির দাম হয় 600-700 টাকা, ওই পাটির দাম থাকে 600-700 টাকা। তার মানে টোটাল প্রায় 3000 টাকার 3000 কাছাকাছি টাকা। আর কি। তাহলে তো প্রায় 3-4 গুণ বেশি টাকা হ্যাঁ, তা তো খরচ হয় আর কি। লাগবেই। আচ্ছা, কিন্তু তাহলে আপনি বলতে চাচ্ছেন যে 3-4 গুণ টাকা বেশি লাগলেও এইটা এই যে মানে আপনার রেটের মান ভালো হবে, মান ভালো হবে, মান ঢালাইটা হবে। ভালো হয়। জি। আচ্ছা আচ্ছা। এমনি আপনারা মানে এটা কাজ করেন তো এই ফুট হিসেবে মনে হয় না? হ্যাঁ, ফুট হিসাবে। আচ্ছা, প্রতি ফুট তাহলে কত টাকা করে? ওই ফুট মনে করেন 30 টাকা, 40 টাকা। আচ্ছা, এটা কি মানের উপর, মানে ছোট মানে করলেন না বড় হয়, করলেন সেটার উপরে একটু নির্ভর করে? বেশি ছোট করলে দেখা যায় হচ্ছে 40 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এমনি মানে মোটামুটি এটা তো প্রায় বিলুপ্ত প্রায় পেশা, তারপরে কি মোটামুটি কি কাজ পাওয়া যায় কি? হ্যাঁ, থেকে থেকে পাওয়া যায়। মনে করেন ওই যেগুলো বিল্ডিং করে বাসে ওই কুচি কাঁচা ওইগুলো আমাদের দিয়ে বানায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মেশিনটা না থাকলে মনে করেন আমাদের কাজটা আর কি ডেলি চলছে। আচ্ছা, তো আপনার দলে মোটামুটি কতজন মানুষ আছে আপনারা একসাথে? আমরা একসাথে আছি 15-20 জন আছি। আচ্ছা, 15-20 জন। তো মোটামুটি এখানে আমি দেখতে পাচ্ছি আর কি 5 জন কাজ করছেন। তো ধন্যবাদ ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম আর কি। সবার সাথে কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে, যার ফলে কথা বলতে পারছি না। তারপরে আপনাদের অনেক ধন্যবাদ। এই পেশাটা যে টিকে আছে, মানে যাই হোক আর কি, আপনাদের মানে মাধ্যমে মাঝে মাঝে দেখতে পাই আর কি। ধন্যবাদ আপনাদের। আসসালামু আপনাকেও আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।